হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো ইজি টু লার্নিং এর পক্ষ থেকে আজ চলে এসেছি তোমাদের জন্য একটা ইনফরমেশন নিয়ে, যেটা তোমাদের প্রশ্ন থেকেই উঠে আসছে। আমি কালকে আমাদের একটা ভিডিও দেওয়া হয়েছে জিলেটের জন্য, যেটাতে তোমরা প্রশ্ন করেছো যে আমার জিলেট ফর্ম ফিল আপ করতে ভুল হয়ে গেছে, আমি এবার কি করবো, আমি কি তাহলে পরীক্ষা দিতে পারবো না? কয়েকজন কল করেও জিজ্ঞেস করছো যে একটু মিস্টেক হয়ে গেছে ফর্ম ফিল আপ করতে, কোনো একটা ডেটা দিতে ভুল হয়ে গেছে, তাহলে আমরা কি করব? তো আজকে এইটা তোমাদের অলরেডি আমি প্রথম ভিডিওয়ে একবার টপিকটা বলেছিলাম, বাট ডিটেলডে বলা হয়নি, শুধু কিভাবে ফর্ম ফিল আপ করবে বলার সময় বলেছিলাম যে যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে, এটা আমি বলছি না, এটা তোমাদের জিলেটের যে ইনফরমেশন বুলেটিন দেওয়া হয়েছে জিলেট 2024-এর, সেই ইনফরমেশন বুলেটিনে এই যে জায়গাটা, এই জায়গাটায় ক্লিয়ার করে দেওয়া আছে যে যাদের কোনো ভুল হয়ে যাবে তারা ভুল কিভাবে রেকটিফাই করবে, সেই ফর্মে ভুলটা কি করে ঠিক করবে, বা সব ভুল যে কোনো ভুলই কি ঠিক করা যাবে সেটা কিন্তু নয়। যেখানে ইনফরমেশন বুলেটিনের 16 নম্বর পেজে তোমাদের জিলেট 2024 স্টুডেন্টদের স্পষ্ট বলা রয়েছে যে কারেকশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, কিছু ভুল হলে অ্যাপ্লিকেশন ফর্মে কি করে কারেকশন করবে। দুটো পয়েন্ট দেওয়া আছে এখানে। এ হচ্ছে, ইট ইজ নট পসিবল টু কারেক্ট এনি প্রাইমারি রেজিস্ট্রেশন ডেটা, যেমন নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডোমিসাইল অ্যান্ড ডেট অফ বার্থ। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জিলেট 2024-এর দুটো পার্ট, একটা রেজিস্ট্রেশন, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন। তো তোমাদের যে রেজিস্ট্রেশনের যে ডেটাগুলো থাকে, যেমন তোমার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, তোমার জেন্ডার, তোমার অ্যাড্রেস বা ডোমিসাইল এবং তোমার ডেট অফ বার্থ, এইগুলোই যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে, কোনো মতেই কিন্তু সেটা আর চেঞ্জ করা যাবে না। যা হয়ে গেছে হয়ে গেছে, আর ভেবে লাভ নেই, এখন পরে দেখা যাবে কি করা যাবে রেজিস্ট্রেশন ডেটায় কোনো মিস্টেক হয়ে থাকলে। বি পয়েন্টে বলা হচ্ছে, ইফ এনি ক্যান্ডিডেট ইন্টেন্ডস টু কারেক্ট এনি দেয়ার ইনফরমেশন ইন হিজ অর হার অ্যাপ্লিকেশন, যদি তোমাদের অ্যাপ্লিকেশানে কোনো ইনফরমেশান ভুল হয়ে থাকে সেটাকে ঠিক করতে হয়, হি অর সি ক্যান ডু সো আফটার লগিং ইন ডিউরিং দ্য গিভেন কারেকশান পিরিয়ড। তোমাদের একটা কারেকশান পিরিয়ডের সময় দেওয়া হবে পোর্টালে, সেটা অ্যাপ্লিকেশান শেষ হওয়ার পর তোমাদের কারেকশান পিরিয়ডের সময় তোমাদের সেখানে লগ ইন করতে হবে। যখন কারেকশন পিরিয়ড দেওয়া হবে তখন কি করা হবে, দ্য বোর্ড উইল নট এন্টারটেন এনি রিকোয়েস্ট ফর এনি কারেকশন আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস বিয়ন্ড দ্য কারেকশন পিরিয়ড। কারেকশন পিরিয়ডের সময়টুকু ছাড়া তোমাদের কিন্তু কোনোভাবে আর কোনো রকম চেঞ্জ করার জন্য বা কোনো রকম কারেকশন করার জন্য অ্যালাউ করবে না বোর্ড, তোমাদের এন্টারটেন করবে না। অলসো দ্য বোর্ড উইল নট মেক এনি কারেকশন অন বিহাফ অফ এনি ক্যান্ডিডেট। বোর্ড নিজে থেকে তোমাদের কোনো কারেকশান করে দেবে না। তো এই কারেকশানের যে পিরিয়ডটা, এটা কখন আসবে, তোমাদের অ্যাপ্লিকেশন শেষ হওয়ার পর আসবে। তোমরা যারা ভুল করে ফেলেছো, যাদের মনে হচ্ছে আমার কোনো ডেটা দিতে ভুল হয়ে গেছে অ্যাপ্লিকেশন ফর্মে, রেজিস্ট্রেশনে কিন্তু নয়, অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল হয়ে গেছে, তারা অপেক্ষা করো। প্রত্যেক দিন তোমাদের পোর্টালে নজর রাখবে, প্রতিটা দিন তোমাদের কারেকশন পোর্টালে নজর রাখবে যে কারেকশন পিরিয়ডের কোনো অপশান দিচ্ছে কি না। যখন কারেকশন পিরিয়ডে অপশান দেবে, অপশানে এই সময়টা কিন্তু ফর্ম ফিল আপের মতো 15 বা 20 দিন থাকবে না, ওটা থাকবে একটা বা দুটো দিনের জন্য কারেকশন পিরিয়ডের তোমাদের সময়সীমা দেওয়া হবে, বা ম্যাক্সিমাম 3 দিনের জন্য একটা কারেকশন পিরিয়ডের সময়সীমা হয়তো দেবে তোমাদের বোর্ড। সেটা বোর্ড মেনশন করে দেবে, একটা ইনফরমেশন দেবে যে তোমাদের এই 2 দিন, 3 দিন বা 4 দিন তোমাদের কারেকশন চলবে, সেই সময়ের মধ্যেই কিন্তু তোমাদের কারেকশন করতে হবে, আদারওয়াইজ আর কারেকশন করা পসিবল না। সো যাদের, আশা করি তোমরা কোনো ভুল করবে না, ভুল করলে চিন্তা তোমাদের থাকবে মাথায়, তো সেটার জন্য তোমাদের প্রিপারেশানে ক্ষতি হবে। তো ভুল আশা করি তোমরা করবে না। যদি ভুল করে থাকো কিচ্ছু করার নেই, এখন পোর্টালের উপর লক্ষ্য রাখো কবে কারেকশন পিরিয়ডের অপশান তোমাদের বোর্ড তোমাদেরকে দিচ্ছে। ওকে। আর যারা এখনো প্রিপারেশান স্টার্ট করোনি, ভাবছো পড়বে আমাদের ইজি টু লার্নিং থেকে 2024 জিলেটের জন্য আলফা ব্যাচে, তাদের ক্লাস কিন্তু স্টার্ট হয়েছে রিসেন্ট, 2 উইকস হলো। তো তোমরা দেরি না করে আমাদের জিলেট 2024 আলফা ব্যাচে জয়েন করতে পারো। 2999 টাকা ফুল কোর্স প্রাইস, এর ইনস্টলমেন্ট পেমেন্টের ব্যবস্থা রয়েছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা আমাদের ইজি টু লার্নিং অ্যাপের লিঙ্কে জয়েন করো, অ্যাপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, তোমরা সেখান থেকে জয়েন করে নাও, আর তোমরা তোমাদের প্রিপারেশন স্টার্ট করে দাও। তাছাড়াও যদি শুধুমাত্র জিলেট 2024 টেস্ট সিরিজ নিতে চাও, টেস্ট সিরিজের জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, বা অ্যাপ থেকে তোমরা টেস্ট সিরিজ পারচেস করে নিতে পারো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এই ইনফরমেশনটা কিন্তু অনেকেরই জানা থাকে না, বা এত বড় ইনফরমেশন বুলেটিন পড়ে দেখা সম্ভব হয় না। তো তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো,
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটা আমাদের তোমার বন্ধুর সাথে শেয়ার করো, আর আমাদের ইজি টু লার্নিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না। তো চলো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু ইনফরমেশন নিয়ে।